নমস্কার বন্ধুরা, শুভ সকাল সবাইকে। সায়নী সুপ্রিয়ার ব্লগ চ্যানেলে একটি নতুন ভিডিওতে আমি আবার তোমাদের সামনে সুপ্রিয়া হাজির হয়েছি। তোমরা সবাই কেমন আছো কমেন্টে অবশ্যই জানিও। আমি আশা করছি যে তোমরা সবাই খুবই ভালো আছো। আর বন্ধু, তোমাদের সবার কাছে একটা আমার অনেক রিকোয়েস্ট, প্লিজ ভিডিওটাকেও স্কিপ করো না, প্রথম থেকে শেষ পর্যন্ত একটু কষ্ট করে দেখো। আমি এই ইউটিউবে প্রথম, তো আমি জানি আমার ভিডিও আর সবার মতো হয়তো এত সুন্দর বা ভালো নয়, তো তাও যদি তোমরা আমাকে একটু সাহায্য করো তাহলে আমার অনেক উপকার হয়। তো হাত জোর করে সবার কাছে রিকোয়েস্ট, প্লিজ আমার ভিডিওটা একটু দেখো। তোমাদের এই একটু উপকার হয়তো কারো জীবনটাই পাল্টে যেতে পারে। আর অনেক সমস্যার ফলে ইউটিউবে আসা, কারণটা হয়তো তোমাদের সাথে একদিন পরে শেয়ার করব একটা অন্য ভিডিওতে। তো প্লিজ তোমরা আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো আর ভিডিওগুলো একটু দেখো, তাহলে আমার খুবই উপকার হবে। একজন অসহায় মেয়ে তোমাদের সামনে রিকোয়েস্ট করছে প্লিজ, আর আমার আর কোনো উপায় নেই, তাই বাধ্য হয়ে ইউটিউবে আসা। তো তোমরা যদি সাপোর্ট না করো তাহলে আর কোথায় যাব বলো। তো চলো, সকাল সকাল অনেক বাজে কথা বলা হয়ে গেল। তো দেখো, এখন আমি চাটা বানিয়ে তারপর একটু মুড়ি নিয়ে বসেছি। আজ কয়েকদিন হলেও শরীরটা বিশেষ ভালো নেই বলে রাত্রেবেলা সেরকম কিছু খাই না, এমনি ঘুমিয়ে পড়ি। তো সকালবেলা মাথাটা খুবই ঘোরা হচ্ছিল, রান্না করতে ইচ্ছে করছিল না, আর প্রেশারটা আমার খুবই লো হয়ে গেছে। তো সেই জন্য একটু চা আর মুড়ি খেয়ে নেব, তো তারপরে রান্নাঘরে যাব। আর মেয়েও আজকে সকাল থেকে বেশ কান্নাকাটি করছে, কারণ খুবই গরম। কালকে পুরো রাতটা জেগেছিলাম, ঘুমোতেও পারিনি, আবার একটা কিছু খেয়েও ঘুমোইনি। এদিকে দেখো, সকাল সকাল টিটু মাছ কিনে নিয়ে চলে এসছে। আর মাছ দুটো কিনেছে, একটা মাছ অনেক বড় হচ্ছিল, আর তাই দুটো ছোট ছোট মাছ কিনে এনেছে। তো এখন রান্না করব মাছ, আর এই গরমের মধ্যে মাছ কাটতে যাওয়া মানে তো একেবারে বাজে অবস্থা সত্যি। তো ঝটপট করে আমি মাছটা কেটে আর ধুয়ে নিয়ে এসেছি। মেয়ে এখন একটু বাইরে খেলছে, ওকে খাওয়া দাওয়া কমপ্লিট করিয়ে দিয়েছি। টিটু বেরোবে কাজে, তো তাই ঝটপট করে রান্নাটা সারতে হবে। প্রথমে ভাবছিলাম ওই বেগুন আর জিরে দিয়ে, যেহেতু মাছটা ছোট তাই বেগুন দিয়ে একবারে ঝোল করব মাছের। তো তারপরে ভাবলাম যে না, টিটু পছন্দ করে না, তো বাদ থাক, বেগুনটা ভেজেই দিয়ে এমনিতেই খাওয়া হয়ে যাবে, আর মাছটার আলাদা তরকারি করব। তো এই জন্য বেগুনটা এখন ভেজে নেব, তারপরে মাছের তরকারিটা করব। আর হ্যাঁ, যেটা বলছিলাম, বেশ কয়েকদিন হলো বাজারপত্র সেরকম কিছু করা হয়নি বলে না, ঘরে কোনো সবজিও ছিল না। আর আমাদের বাড়ির পাশে না সেরকম কোনো দোকানও নেই যে চট করে গিয়ে নিয়ে আসবে। সেই সন্ধেবেলা একটা বেশ অনেকটা দূরে, 2 কিলোমিটার মতো দূরে একটা ওই মানে নিচে সবজি টবজি নিয়ে বসে, তোমাদেরকে একদিন দেখিয়েছি। রাস্তার সাইডে একটা লোক বসে, তো তার কাছ থেকে আনতে হয়। সেও আবার প্রতিদিন বসে কিনা তার কোনো ঠিক নেই, আর সবজিগুলো খুবই মানে বাজে। সারাদিন বাজারে যা সব সবজি বিক্রি করে সেগুলোর যে বেঁচে যায়, সেই সবজিটা এনে আবার সন্ধেবেলা ওখানে বসে। তো সেই সবজিগুলো যে এনে বেশি দিন রাখা যাবে সেরকম ব্যাপার নয়, মানে নষ্ট নষ্ট সবজি। তাই একসাথে অনেকটা সবজি এনে যে বাড়িতে রাখবো সেরকমও কোনো ব্যবস্থা নেই। আর গ্রামের দিকে বিক্রিও আমাদের করতে আসে না সেরকম, না হলেও কেনা হতো। আর আমাদের বাড়ির থেকে না বাজার বেশ অনেকটাই দূরে, অনেকটা মানে 10-12 কিলোমিটার হবে, এত দূরে। যদিও সামনে 6-7 কিলোমিটারের মধ্যে সবজির দোকান আছে, কিন্তু দেখো রোজ রোজ তো আর যাওয়া সম্ভব নয়। মাছটা আসে প্রতিদিন, হ্যাঁ, আর মাংসের দোকানও আছে। তো দেখো, মাছটাও আমার রান্না হয়ে গেছে। তো রান্না বান্না সেরে রুমে এলাম, আর কারেন্ট নেই প্রায় সকাল থেকে।
তো তোমরা তো দেখলে আজকে কারেন্ট নেই সকাল থেকে, শুধু সকাল থেকে নয়, সকালে 5-10 মিনিট মতো এসেছিলো, জল টলগুলো ভরেছি। কালকে রাত থেকে কারেন্ট নেই জানো তো। আমাদের এখানে না কারেন্টেরও খুবই সমস্যা, মানে সত্যি কথা বলতে এমন একটা জায়গাতে থাকি না, যাকে সবারই তো কিছু না কিছু প্রবলেম আছে বলো, কিন্তু তাও এই গরমের মধ্যে রান্না খাওয়া এগুলো তো করতে হবে, ঘাম গরম বলে তো আর এগুলো বাদ দেওয়া চলবে না। তো সেই জন্য আমি রান্নাটা সারছিলাম তাড়াতাড়ি করে, আর সকাল থেকে রুমে আসিনি, টিটু খেয়ে বেরোবে, তাই আমি যতটা সম্ভব পারি তাড়াতাড়ি করে রান্নাটাই আগে কমপ্লিট করার চেষ্টা করি। আর বুঝতেই তো পারছো, ওইটুকু ছোট্ট মেয়েকে নিয়ে বাড়ির সব কিছু কাজ সামলানো, ওর টাইমে খাওয়া, পটি করানো, ধোয়ানো, মানে সব কিছু আমাকে একাই করতে হয় তো একা হাতে, তো বেশ একটু সমস্যায় হয়। আর কটা দিন একটু সমস্যা হবে, কারণ আর কিছুদিন পরেই তো মেয়ে স্কুলে চলে যাবে, বয়সও হয়ে এলো, তো সেটুকুই আর কি। তো এখন বিছানাটা ঝেড়ে রুমটা ঝাঁট দিয়ে ভালো করে পরিষ্কার করব। যদিও ঘর একবার সকালবেলা ঝাঁট দিয়েছি, তাও বিছানাটা ঝাড়লে না অনেক নোংরাই বেরোবে, তো আর একবার রুমটা পরিষ্কার করে নেব। তারপরে মেয়েকে আবার স্নান টান করাতে হবে, খাওয়াতে হবে, তো বেশ অনেক কাজই আছে। আর টিটুকে খাইয়ে দাইয়ে অফিসে পাঠিয়ে দিয়েছি, একটা কাজ অন্তত কমপ্লিট হয়েছে। সকালবেলা না আমার ওই একটা টেনশন থাকে জানো, রাত্রে ভালো করে ঘুম হয় না, পরের দিন সকালে উঠে কাজ করতে হবে এই টেনশনে, মানে মাথাটা পুরো খারাপ হয়ে যায় জানো তো, কি হবে সকালে, কি রান্না হবে। লোকে বলে মেয়েদের জীবন খুবই সুখের, মেয়ে হয়ে জন্মেছো তো তাই, কিন্তু সত্যি মেয়েদেরও যে জীবনে টেনশন থাকে সেটা আর কেউ বুঝলো না। সত্যি কথা বলতে কোনো মেয়েদেরকেই আজ পর্যন্ত কেউ আর বুঝলো না। মেয়েদেরও তো টেনশন হয়, ছেলেরা মানছি বাইরে অনেক বিশাল খাটাখাটুনি করতে হয়, টাকা ইনকামের একটা টেনশন থাকে, সংসার চালানোর টেনশন থাকে, তা বলে মেয়েরাও যে কোনো টেনশন করে না, এটা কিন্তু ভুল ধারণা সবার। তো দেখো বিছানাটা গুছিয়ে নিতে ঘরের শেপটাই পুরো পাল্টে গেছে, বিছানা টিছানা গুছিয়ে রাখলে না বেশ ভালো লাগে, আর আমি একটু গুছিয়ে রাখতে পছন্দ করি। তো আজকে ভিডিওটা কেমন লাগলো তোমরা সবাই জানিও, আর এই গরমের মধ্যে সবাই খুবই সাবধানে থেকো, যতটা সম্ভব বাড়ির ভেতরে থাকার চেষ্টা করো, আর অনেক অনেক জল খাও, সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, বিশেষ প্রয়োজন না হলে বাড়ির বাইরে সেরকম কেউ বেরোইও না, শরীর খারাপ হয়ে গেলে তো এক্ষুনি। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব, কেমন লাগলো কমেন্টে সবাই জানিও, আর আবার দেখা হবে পরের একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা সবাইকে।